নমস্কার, আমি পিয়ালি। কবি প্রণামের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের কাছে এক একজনের কাছে এক এক রকমভাবে ধরা দেন। ছোটদের তিনি ভারী মজার বন্ধু, আবার বড়দের একাকিত্বের সঙ্গে। এমনভাবে তিনি আমাদের জীবনের ওঠা পড়ায় কিভাবে যেন বাধা পড়ে আছেন, বা আমরা তার কাছে বাধা পড়ে আছি। যে বন্ধনে আমরা গর্বের সঙ্গে থাকতে চাই, আমরা চাই না সে বন্ধন, সে টান কখনো ছিন্ন হোক। কবি প্রণাম অনুষ্ঠান তাকে ঘিরে এবং তারই সৃষ্টির মধ্যে দিয়ে তাকে আরও একবার স্পর্শ করার চেষ্টা। আর এই পর্বে আমার সঙ্গে গানের দুজন দিদি রয়েছেন, যাদেরকে সাথে নিয়ে এগিয়ে যাব এই পর্ব। আমার ডান দিকে রয়েছেন মধুমিতা কুণ্ডু, স্বাগত দিদি। আর আমার বাঁ দিকে রয়েছেন সোনালী চক্রবর্তী, স্বাগত দিদি। দুই দিদিকে সাথে নিয়ে এই পর্ব এগিয়ে নিয়ে যাব। তবে শুরুটা করব মধুমিতাদির গান দিয়ে। শুরু করো দিদি, কিভাবে শুরু করবে বলো। যেহেতু কবির জন্মদিন, কবিগুরুর জন্মদিনে আজ মহারাজও একই সাজে এলে হৃদয় পুরো মাঝে, এই গানটি দিয়ে শুরু করছি। মহারাজ একই সাজে এলে হৃদয় পুরো মাঝে, চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে। মহারাজ একই সাজে এলে হৃদয় পুরো মাঝে, গর্ব সব লুটিয়া মূর্ছি পরে লুটিয়া, গর্ব সব লুটিয়া মূর্ছি পরে লুটিয়া, সকল মম দেহ মন বিনাশম বাজে। মহারাজ একই সাজে এলে হৃদয় পুরো মাঝে। একই পুলক বেদনা বহিছে মধুবায়ে, কাননে যত পুষ্প ছিল মিলিল তব পায়ে। পলক নাহি নয়নে হেরি না কিছু ভুবনে, পলক নাহি নয়নে হেরি না কিছু ভুবনে, নিরখি শুধু অন্তরে সুন্দর বিরাজে। মহারাজ একই সাজে এলে হৃদয় পুরো মাঝে, চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে। মহারাজ একই সাজে। একদমই তাই। তিনি আমাদের জীবনে, আমাদের কাছে তিনি মহারাজ, এবং তিনি তার মতন করে আমাদের হৃদয়ে সব সময় বিরাজ করছেন। শুধু সময় মতো তাকে একটু খুঁজে নিতে হয়, তাই না? অবশ্যই অবশ্যই। মধুমিতাদি গান দিয়ে শুরু করলাম এই পর্ব। আসবো সোনালীদির কাছে। সোনালীদি, প্রথম গান কি শোনাবে বলো? আমার প্রথম গানটি হচ্ছে পূজা পর্যায়ের গান, হ্যাঁ। ভয় হতে তব অভয় মাঝে। ভয় হতে তব অভয় মাঝে, নূতন জনম দাও হে। ভয় হতে তব অভয় মাঝে, নূতন জনম দাও হে।
তোমার ইচ্ছা মাঝে আমার স্বার্থ হইতে প্রভু তব মঙ্গল কাজে আমার ইচ্ছা হইতে প্রভু তোমার ইচ্ছা মাঝে আমার স্বার্থ হইতে প্রভু তব মঙ্গল কাজে আমার ইচ্ছা হইতে প্রভু তোমার ইচ্ছা মাঝে আমার স্বার্থ হইতে প্রভু তব মঙ্গল কাজে অনেক হইতে একের ডোরে সুখ দুঃখ হতে শান্তি প্রহরে অনেক হইতে একের ডোরে সুখ দুঃখ হতে শান্তি প্রহরে আমা হতে নাথ তোমাতে মোরে নূতন জনম দাও হে ভয় হতে তব অভয় মাঝে নূতন জনম দাও হে। মধুমিতা দি আর সোনালি দি খুব সুন্দরভাবে এই পর্বটা শুরু করলো। আর যারা আমার দুই দিদির গানকে সুন্দর করে তুলবেন তাদেরকে স্বাগত জানাবো। তবলায় শান্তনুদা স্বাগত, পারকাশনে মুরারিদা স্বাগত, গিটারে সৌভিক স্বাগত, আর কিবোর্ডে তাপসদা স্বাগত। আর সাথে রয়েছেন আপনারা সকলকে নিয়ে আমরা উদযাপন করছি কবি প্রণাম। আর শুরুতেই এত ভালো ভালো দুটো গান শুনে নিয়েছি, তাই মনে হচ্ছে যে একটু গানেই থাকবো। মধুমিতা দি গানে থাকি? অবশ্যই। কি গান শোনাবে বলো? আমার দ্বিতীয় গানটি আমার সকল রসের ধারা, তোমাতে আজ হোক না হারা। চলো শুনি। আমার সকল রসের ধারা তোমাতে আজ হোক না হারা। আমার সকল রসের ধারা তোমাতে আজ হোক না হারা। আমার সকল রসের ধারা
সকল রসের ধারা তোমাতে আজ হোক না হারা, আমার সকল রসের ধারা। কবির প্রণাম নিয়ে রয়েছে আপনাদের জন্য সাজিয়ে রেখেছি এই বিশেষ অনুষ্ঠান, কারণ সময় এটাই যে বড্ড বিশেষ। 25শে বৈশাখ মানেই বাঙালির চারপাশে একেবারে সাজো সাজো রব, কারণ আমাদের প্রাণের মানুষের জন্মতিথি, 165তম জন্মবর্ষে আমরা রয়েছি। মধুমিতাদি, রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে বা তার সাহচর্যে আমাদের বেড়ে ওঠা, অবশ্যই। তো তোমার এই রবীন্দ্রনাথ ঠাকুরের গানের প্রতি এই যে আকর্ষণ, এটা কখন কিভাবে? আমার খুব ছোটবেলা থেকেই গানে আসা। তো রবীন্দ্রনাথের প্রতি, গানের প্রতি ওনার আকর্ষণ নেই এমন কোনো মানুষকে নিশ্চয়ই খুঁজে পাওয়া যায় না। যেমন মানুষই গান না জানা মানুষও রবীন্দ্রনাথের গান গুনগুন করে গেয়ে ওঠেন। তো আমাদের চলতে ফিরতে মানে সবসময় বলতে গেলে ওনার গানই আমাদের সঙ্গী, সুখে দুঃখে হাসি কান্নায় সবসময়। তো এইভাবে ছোটবেলায় যখন আমি প্রথম গান শিখি তখন রবীন্দ্রনাথের গান দিয়েই আমার শুরু হয়েছিল। মানে একেবারে ছেলেবেলা থেকে হ্যাঁ, রবীন্দ্রনাথ ছেলেবেলা ঠাকুরের সঙ্গে থেকেই। সখ্যতা। হ্যাঁ। সোনালিদি, তোমার রবীন্দ্রনাথ ঠাকুরের গানের প্রতি আকৃষ্ট সেটা কি একদম ছোটবেলা থেকে নাকি একটা নির্দিষ্ট সময়ের পর? না, গান তো মানে শেখা হয় বাড়িতে মায়ের কাছে একদম প্রথমটাতে। এবার আস্তে আস্তে বড় হয়ে যাওয়াতে তখন থেকে কি রবীন্দ্রনাথ ঠাকুরের গানই করতে নাকি অন্য গান করতে? না, ক্লাসিক্যালটা তো করতাম। রবীন্দ্রনাথ হ্যাঁ। ঠাকুরের গানটা কখন থেকে শিখতে শুরু করলে? রবীন্দ্রনাথ ঠাকুরের গানটা যখন আমি ক্লাস 5-এ পড়ি, হ্যাঁ, তখন থেকে আমার গানটা শুরু হয়। তো এবার আমার যিনি গুরু ছিলেন ডক্টর শৈলেন দাস, তা তাকে আমি প্রথম গুরু হিসাবে পাই। আর পাই ডক্টর পুবালি দেবনাথ। আচ্ছা, ঠিক আছে। এবার তাদের কাছেই আমার পুরো বড় হওয়াটা, সেখান থেকে গানের সেখান প্রতি থেকেই আমার রবীন্দ্রসঙ্গীত শুরু। একদম, আসলে এইভাবেই আমাদের জীবনের সঙ্গে তিনি যেন কিভাবে জড়িয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যান। একটু গানে থাকবো। কি গান শোনাবে এবারে? আমার এবার প্রেম পর্যায়ের গান। আচ্ছা, হ্যাঁ, না চাহিলে যারে পাওয়া যায়। না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, তে আগিলে আসে হাতে দিবসে সে ধন হারাইছি আমি, পেয়েছি আধার রাতে, না চাহিলে যারে পাওয়া যায়। না দেখিবে তারে পরশিবে না গো, না দেখিবে তারে
যত ফেলেছি অশ্রু জল, বীণাবাদিনীর শত দল দলে করিছে সে টলমল। মোর গানে গানে পলকে পলকে ঝলসে উঠিছে, ঝলকে ঝলকে শান্ত হাসি, করুণ আলোকে ভাতিছে নয়ন পাতে। না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, তে আগিলে আসে হাতে, দিবসে সে ধন হারাইছি। আমি পেয়েছি আধার রাতে, না চাহিলে যারে পাওয়া যায়। কবি প্রণাম নিয়ে রয়েছি, আপনাদের জন্য সাজিয়ে রেখেছি আমাদের প্রাণের মানুষকে নিয়ে অনুষ্ঠান। আসবো মধুমিতাদির কাছে। মধুমিতাদির রবীন্দ্রনাথ ঠাকুর এই নামটা হঠাৎ কানে এলে আমাদের এক একজনের মনের মধ্যে এক এক রকম ভাবনা আসে। কারুর মনে ভাবনা আসে তিনি কবি, কারুর মনে ভাবনা আসে তিনি ঔপন্যাসিক, কারুর মনে আসে নাট্যকার। তোমার মনে কি আসে? আমার কাছে তো তিনি কবি, গানে গল্পে সব সময়ের মধ্যেই তিনি আমাদের মধ্যে আছেন। আমার তো ওই গানের কথাই মনে পড়ে, সুরকার এবং গীতিকার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুরকার গীতিকার ওই কথাই মনে পড়ে, যেহেতু গানটা নিয়ে থাকি। একদম। এবং কবিতাও আমি ভীষণ ভালোবাসি, কিছু কিছু কবিতাও তো ওনার গানের রূপ নিয়েছে, অনেক কবিতা। তো কবিতা তো নিশ্চয়ই আগে কবিতাটার মধ্যে কি আমরা ভাবটা আগে বুঝতে পারি, নিজের ভাবটা বোঝার জন্য কবিতাটার প্রয়োজন হয়। একদম একদম মনের সবটারই কথাটা, প্রয়োজন হ্যাঁ, রয়েছে। বারবার বারবার পড়ে কবিতাটার মধ্য দিয়ে সুন্দর করে যত আমরা পড়তে পারি যে কোনো কবিতায়, ওনার কবিতা তো অবশ্যই, তবে আমরা মনের ভাবটাকে বুঝতে পারি। সেইটা আমরা গানের মধ্যে দিয়ে আবার যখন ফেলি তখন খুব সুন্দরভাবে ফুটে ওঠে। একদম। তাই উনি সবসময় আমাদের সবকিছুর মধ্য দিয়েই আমাদের সাথী, চলার একদমই সাথী। তাই। এবং তিনি কি বলবো, একেবারে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের কাছেই একটা ভীষণ গুরুত্বপূর্ণ। তখন তাকে আর আলাদা করে দেখার বোধহয় বড় একটা প্রয়োজন পড়ে না। সোনালিদির কাছে আসবো। রবীন্দ্রনাথ ঠাকুর এই নামটা শুনলেই প্রথম মাথায় কি আসে? তোমার জীবনে তার প্রভাব কি? ছোটবেলায় তো বেশি কিছু বুঝতাম না ওনার সম্পর্কে, হয়তো গানগুলোকে সেইভাবে সেই বোধ দিয়ে গাইতেও পারতাম না আমরা। এবার যতটা বয়স বাড়ছে এবার ততটা ওনার প্রতি প্রেমটা আমাদের আগে জাগে, একদম। কারণ ওনার প্রত্যেকটি গানের মধ্যে উনি যে কি রেখে গেছেন সেটা আমাদের মানে বলবো কি, যে আমরা প্রথমে যে মানে যে শিখেছে আর আমাদের জেনারেশনের পরেও যারা শিখবে না সে সেইভাবেই সেই জিনিসগুলোকে দেখবে। একদম উনি এতটাই আপডেট ছিলেন। একদম একেবারেই তাই। হ্যাঁ, যেটাকে আমরা এই সময় দাঁড়িয়ে বলতে পারি একেবারে প্রাসঙ্গিক একজন মানুষ তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। যাবো দিদির গানে। কি গান শোনাবে এবারে? এবারের গানটি হচ্ছে ওই মালতীলতা দোলে। ওই মালতীলতা দোলে দোলে পিয়ালো তরুর কোলে, ওই মালতীলতা দোলে দোলে পিয়ালো তরুর কোলে, ওই মালতীলতা দোলে। মালতীলতা দোলে দোলে পিয়ালো তরু
জানি নে কোথায় যাবো ও গো বন্ধু পরবাসে, কোন নিভৃত বাতানে সেথা নিশীথের জল ভরা কণ্ঠে, কোন বিরোহিণীর বাণী সেথা নিশীথের জল ভরা কণ্ঠে, কোন বিরোহিণীর বাণী তোমারে কি যায় বলে, মালতীলতা দোলে দোলে পিয়ালো তরুর খোলে, ওই মালতীলতা দোলে দোলে। মধুমিতাদি আর সোনালীদির সঙ্গে গানে গানে কবি প্রণামের এই পর্ব আমরা উদযাপন করছি। মধুমিতাদি, গানের রেশ ধরে চলে আসবো সোনালীদির কাছে। কি গান শোনাবে এবারে বলো? আমার এবারের গানটি হচ্ছে প্রেম পর্যায়ের গান, চিত্ত পিপাসিত রে। চিত্ত পিপাসিত রে গীত সুধার তরে, চিত্ত পিপাসিত রে। তাপিত শুষ্ক লতা বর্ষণ যাচে যথা, তাপিত শুষ্ক লতা বর্ষণ যাচে যথা, কাতর অন্তর মোর লুণ্ঠিত ধূলি পরে, গীত সুধার তরে, চিত্ত পিপাসিত রে। আজি বসন্ত নিশা, আজি অনন্ত তৃষা, আজি বসন্ত নিশা, আজি অনন্ত তৃষা, আজি জাগ্রত প্রাণ তৃষিত চকোর সমান, গীত সুধার তরে, চন্দ্র অতন্দ্র নভে জাগিছে সুপ্ত ভাবে, চন্দ্র অতন্দ্র নভে জাগিছে সুপ্ত ভাবে,
পাশি তো প্রেম। কবি প্রণামে মধুমিতা দি আর সোনালী দি এত ভালো ভালো গানের ডালি নিয়ে রয়েছে যে মন একেবারে ভরে যাচ্ছে। মধুমিতা দি, পুরোটাই কি গানের সঙ্গেই যুক্ত? হ্যাঁ, আমি গানের সাথেই যুক্ত আছি। মানে শুধু নিজে শেখো নাকি শেখানোও হয়? না, আমি বিভিন্ন স্কুলের সঙ্গে মানে আচ্ছা, যুক্ত আছি। যুক্ত রয়েছে। তার মানে তো ধরো বিভিন্ন ধরনের ছেলে মেয়েদের সঙ্গে ইন্টারাকশন হয়। রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার গান নিয়ে এই প্রজন্ম কতটা বা কি রকম উৎসাহ প্রকাশ করে? এই প্রজন্ম রবীন্দ্রনাথের গানকে ভালোবাসে, যতটা অন্য গানকে তারা প্রাধান্য দেয় সেরকম রবীন্দ্রনাথের গানও কোনোদিন আমাদের কাছে পুরানো হবে না, একই থাকবে। নতুন প্রজন্মের কাছেও একই আছে, থাকবে। কিন্তু একটু তাদের ভাবের যেটা একটু সেইটা মনে হয় যেন একটু আগের যারা শিল্পী গেয়ে গেছেন তাদের থেকে যেন মনে হয় যে এখন একটু ভাবের একটু কমে আসছে। হ্যাঁ, হ্যাঁ। অনুভব করে সে গাওয়ার অনুভব যে করে যে ব্যাপারটা, গাওয়া, ওনাকে বোঝার সময়টা এই এখন মানে জেনারেশনটা অতটা সময় দিতে একটু পারে না। খামতি দেখা যাচ্ছে। হ্যাঁ, ওইটা দেখা যাচ্ছে। এটা হয়তো তাদের বয়সের সঙ্গে হুম, সঙ্গে হ্যাঁ, তারা হ্যাঁ, শুধরে নেবে। হতে পারে, একদম, হতে কারণ পারে। দেখো আমরাও শুধরেছি তার হাত ধরেই, তার তাই হাত তিনি ধরে। আবার তো এখানেই ওদেরকেও ফিরতে শুধরে হবে, দেবেন। কোনো ফিরতে উপায় হবে, নেই। উপায় নেই। রবীন্দ্রনাথেরই ফিরতে হবে। একদম। সোনালী দি, পুরোটাই রবীন্দ্রনাথ ঠাকুরের গানের সঙ্গে যুক্ত? পুরোটাই আমি। আচ্ছা, মানে গান নিয়ে নিজেই চর্চা করা হয় নাকি শেখানো বা এই ধরনের কিছু করা হয়? হ্যাঁ, শেখানো হয়। আচ্ছা, শেখাই, ছোট ছোট বাচ্চাদের গান শেখাই আমি। হ্যাঁ, তবে নিজের চর্চাতেই আমার মনে হয় অনেকটা সময় যায়। হ্যাঁ। হ্যাঁ, আর বাচ্চাদের শেখা, ওই বললাম না, শেখানোতে না নিজের চর্চাটাও অনেকটা মনে হয় হয়ে আমরা, যায়। হ্যাঁ, পুরোনো জিনিসগুলোকে আমরা আবার নেড়ে ঘেটে দেখা, হ্যাঁ নেড়ে ঘেটে দেখা যায়। এই সেই ব্যাপারটাতে সুযোগটা বারবার। সুযোগটা পাই আমরা। একটু গানে ফিরি, কি গান শোনাবে বলো? তুমি কেমন করে গান করো হে গুণ। আহা, চলো শুনি। তুমি কেমন করে গান করো হে গুণে, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি। তুমি কেমন করে গান করো হে গুণে।
আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের গান আমাদের আপামর বাঙালির জীবন জুড়ে রয়েছে, তো ফলত একটা কোনো গান কোথাও বেজে উঠলে আমার মনে হয় যে চারপাশে বোধহয় সবাই গুনগুন করছে। গুনগুন করে গানটা করে। তুমি এই মুহূর্তে এমন একটা গান শোনালে যে গানটা আমার মনে হয় যে আমাদের স্টুডিও থেকে দর্শকদের ড্রয়িং রুম সবাই কিন্তু গুনগুন গুনগুন করে গাইছে। তার গানগুলোর সঙ্গে আমাদের এমন একটা আত্মিক টান তৈরি হয়ে গেছে। অবশ্যই। এই টান, এই ভালোবাসা, এই শ্রদ্ধা, এই পাওয়ার মধ্যে আমরা আজীবন বাধা পড়ে থাকতে চাই। আসবো সোনালিদির কাছে। দিদি, গানে থাকি, কি গান শোনাবে বলো? আমার এবার হচ্ছে প্রেম প্রকৃতি নিয়ে গান, ঠিক আছে? গানটি হচ্ছে কতবারও ভেবেছিল। আহা, খুব ভালো গান, চলো। কতবারও ভেবেছিল আপনা ভুলিয়া, কতবারও ভেবেছিল আপনা ভুলিয়া, তোমারও চরণে দিব হৃদয় খুলিয়া, কতবারও ভেবেছিল আপনা ভুলিয়া। চরণে ধরিয়া তব কহিব প্রকাশী, গোপনে তোমারে সখা কত ভালোবাসি। ভেবেছিল কোথা তুমি স্বর্গেরও দেবতা, কেমনে তোমারে কব প্রণয়ের কথা। ভেবেছিল মনে মনে দূরে দূরে থাকি, চির জন্ম সঙ্গপনে পুজিব একাকী। কেহ জানিবে না মোর গভীর প্রণয়, কেহ দেখিবে না মোর অশ্রুমারিচয়। আপনি আজিকে যবে শুধাইছ আসি, আপনি আজিকে যবে শুধাইছ আসি, কেমনে প্রকাশী কব কত ভালোবাসি। কতবারও ভেবেছিল আপনা ভুলিয়া, তোমারও চরণে দিব হৃদয় খুলিয়া, কতবারও ভেবেছিল আপনা ভুলিয়া। পাশ্চাত্য সুর থেকে অনুপ্রাণিত হয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মাইলস্টোন সৃষ্টিকারী গান তুমি শোনালে সোনালিদি। আচ্ছা, একটা বিশেষ প্রশ্ন তোমাদের দুজনের কাছেই আমার থাকবে, যে তোমরা কি পূর্ব পরিচিত কোনোভাবে? আমরা দুজনে হ্যাঁ। না, রবীন্দ্রনাথের গানের মধ্য দিয়েই আমাদের মেলবন্ধন। আচ্ছা, মানে সেটা কি এখানে এসে নাকি আগে থেকেই? না, এখানে এসে। কিন্তু দুজনের গানের সিলেকশন মানে এত সুন্দরভাবে পরপর পরপর মিলেছে, মনে হচ্ছে যেন দুজনে পুরো ভাবনা চিন্তা করে গানগুলোকে পরপর সাজিয়েছে। এভাবেই বোধহয় তিনি আমাদের সকলকে মিলিয়ে দেন, তাই না? এবং এভাবেই আমরা মিলে মিলে থাকি, এভাবেই আমরা বেঁধে বেঁধে থাকি।
রয়েছি কবি প্রণামের এই পর্বে। মধুমিতাদির শেষ গানে যাব আমরা, কারণ সময় একেবারে দৌড়চ্ছে। তাই তোমার শেষ গান কি রয়েছে? দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, আমার সুরগুলি পায় চরণ, আমি পাইলে তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। বাতাস বহে মোরি মোরি, আর বিধি রেখো না তোরি, বাতাস বহে মোরি মোরি, আর বিধি রেখো না তোরি, এসো এসো পার হই মোর হৃদয় মাঝারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। তোমার সাথে গানের খেলা, দূরের খেলা যে, বেদনাতে বাঁশি বাজায় সকল বেলা যে, কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি, কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি, আনন্দময় নীরব রাতের নিবিড় আধারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, আমার সুরগুলি পায় চরণ, আমি পাইলে তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। গান শুনতে শুনতে সময়টা কিভাবে যেন তত্তর করে এগিয়ে যায়, ধরতে পারি না, তাই না? কেমন লাগলো দিদি এখানে এসে? ভীষণ ভালো লাগলো, খুব ভালো লাগলো, তোমাকে পেয়ে ভীষণ ভালো লাগলো। আর অবশ্যই তো আমাদের মিউজিশিয়ান দাদারা যারা রয়েছেন, সঙ্গতে রয়েছেন, পারকাশানে, গিটারে, কিবোর্ডে,
সবাইকে ভীষণ ভালো লাগলো। আর পাশে একজন দিদিকে পেয়ে গেছি বন্ধু হিসাবে, একদম। ক্ষণিকের বন্ধু, তবুও এখান থেকে বন্ধু। হয়তো দীর্ঘজীবী হোক হুম, বন্ধুত্ব। দীর্ঘ রবীন্দ্রনাথই পারেন এটা একদম। করতে, এই বলে। একদম, খুব ভালো থেকো সোনালি দি। কেমন লাগলো এখানে এসে? বেশ ভালো লাগলো। আর যেটা ছাড়া সম্পূর্ণ আমাদের গানটি হবে না, তারা হলেন আমাদের মিউজিশিয়ান দাদারা, আর তার সঙ্গে তোমাকে পেয়েছি। ঠিক আছে, খুব ভালো এবার লাগলো। আমার শেষ গানটি হবে। একদম, তোমার গান দিয়ে আমরা এই পর্বে ইতি টানবো। তবে তার আগে অবশ্যই ধন্যবাদ জানাবো শান্তনু দাকে, মুরারি দাকে, সৌভিককে এবং তাপস দাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এই পর্ব শেষ করব সোনালিদির কাছ থেকে একটা গান শুনতে শুনতে। এই পর্বের শেষ গান তুমি কি রেখেছো দিদি? শেষ গানটি হচ্ছে একটি ব্রহ্মসঙ্গীত। হ্যাঁ, দাঁড়াও আমার আখিরও আগে। দাঁড়াও আমার আখিরও আগে, দাঁড়াও আমার আখিরও আগে, স্তর দৃষ্টি হৃদয়ে লাগে, দাঁড়াও আমার আখিরও আগে, দাঁড়াও আমার আখিরও আগে। সমুখ আকাশে চরাচর লোকে এই অপরূপ আকুল আলোকে, সমুখ আকাশে চরাচর লোকে এই অপরূপ আকুল আলোকে, দাঁড়াও হে, দাঁড়াও যেখানে বিরহী হিয়া, তোমারে লাগিয়া একলা জাগে, দাঁড়াও আমার আখিরও আগে, দাঁড়াও আমার আখিরও আগে। এই যে ধরণী যে বসে আছে, ইহারও মাধুরী বাড়াও হে, ধুলায় বিছানো শ্যাম অঞ্চলে, দাঁড়াও হে না, দাঁড়াও হে। এই যে ধরণী যে বসে আছে, ইহারও মাধুরী বাড়াও হে, ধুলায় বিছানো শ্যাম অঞ্চলে, দাঁড়াও হে না, দাঁড়াও হে। যাহা কিছু আছে সকলে ছাপিয়া, ভুবন ছাপিয়া, জীবন ব্যাপিয়া, যাহা কিছু আছে সকলে ছাপিয়া, ভুবন ছাপিয়া, জীবন ব্যাপিয়া, দাঁড়াও হে, দাঁড়াও যেখানে বিরহী হিয়া, তোমারে লাগিয়া একলা জাগে, দাঁড়াও আমার আখিরও আগে, দাঁড়াও